হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমেলা অ্যান্ড ইউ। তো চলো ফটাফট করে একদম দেখিয়ে দিই এখানে ইনগ্রেডিয়েন্টসগুলো কী কী নিয়েছি কিন্তু হচ্ছে স্যান্ডউইচ মেকিং ব্রেড নিয়েছি, বাটার নিয়েছি, চিজ নিয়েছি, মেয়োনিজ নিয়েছি, টমেটো সস, চিলি ফ্লেক্স, অরিগ্যানো, পিৎজা মিক্স, এই সমস্ত কিছু নিয়েছি। তার সাথে নিয়েছিলাম কিন্তু মাশরুম, পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম, এই সমস্ত কিছু নিয়েছি। তারপরে দেখো ওই স্যান্ডউইচ ব্রেডটাকে নিয়ে ভালো করে তার মধ্যে বাটার ব্রাশ করে নিয়েছি। তারপরে কিন্তু ব্রাশ করে নিচ্ছি মেয়োনিজ, তারপরে কিন্তু দিয়ে দিলাম টমেটো সস। তো ভালো করে সব জিনিসগুলোকে বেশ সুন্দর করে মিক্স করে নিলাম, পুরো স্প্রেড করে নিতে হবে ব্রেডের মধ্যে। তারপরে কিন্তু দেখো ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচি আর টমেটো কুচি, এইগুলো হচ্ছে আমার বাড়িতে অ্যাভেলেবেল ছিল বলে এইগুলো দিয়েছিলাম। এছাড়া তোমাদের অন্যান্য পছন্দ মতন সবজিও কিন্তু তোমরা এখানে ইউজ করতে পারো। আর দেখো এই মাশরুমগুলো যেভাবে স্লাইস করা দেখেছিলাম ঠিক ওইভাবে স্লাইস করে একটুখানি সটে করে নিয়েছি, একটু মানে নাড়াচাড়া করে নিয়েছি হালকা কড়াইতে তেলের মধ্যে। তারপরে কিন্তু দেখো এখান থেকে উপর থেকে দিলাম পিৎজা মিক্স, একটু অরিগ্যানো, একটু বিট নুন, একটু গোলমরিচের গুঁড়ো, আর কিন্তু দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। তারপরে দেখো এভাবে কিন্তু সব ব্রেডগুলোকে সাজিয়ে নিয়েছি পরপর, যে পরপর এক একটা ইয়ে করবো বলে। তারপরে দেখো এখানে কিন্তু আমুলের চিজ ইউজ করেছিলাম, এরকম কিউব চিজ নিয়ে এসে ভালো করে গ্রেট করে, মানে ভালো করে গ্রেটারের মধ্যে গ্রেট করে নিয়েছি, ঘষে নিয়েছি, এরকম করে ভরপুর করে দিয়ে দিতে হবে চিজটাকে। তারপরে কিন্তু দেখো একটা তাওয়া হচ্ছে গরম করে নিতে হবে, গরম করে তাওয়াটাকে সিম করে কিন্তু ব্রেডের স্লাইসটাকে রেখে তারপরে কিন্তু সেটা ঢাকা দিয়ে রাখতে হবে কিছুক্ষণের জন্য। তারপরে ঢাকা তুলেই কিন্তু দেখো দেখতে পাচ্ছ এখানে মানে চিজটা বেশ সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে, আর প্রত্যেক কটা সবজিগুলো বেশ ক্রাঞ্চি ক্রাঞ্চি মতন থাকবে, ওইদিকে হচ্ছে সেদ্ধ হয়ে যাবে। তো দেখো এটা হচ্ছে কেমন লাগছে অবশ্যই আমাকে জানিও, লোকটা কেমন লাগছে। এবারে খেতে কেমন হচ্ছে সেটা তো আমি তোমাদেরকে বলবো। খেতে কিন্তু দুর্ধর্ষ হয়েছিল, আর তোমরা দেখে মানে বুঝতেই পারছো যে কতটা ভালো লাগছে। এটাকে নাম আমি কি দেবো সেটা আমি বুঝে উঠতে পারিনি, তাই জন্য কিন্তু নাম এটার তাই জন্য আমি দিয়েছিলাম স্যান্ডউইচ পিৎজা, কারণ ব্রেড দিয়ে তৈরি স্যান্ডউইচ আর দেখতে পুরোপুরি পিৎজার মতন, একদম মেল্টেড চিজ, লোডেড ভেজিটেবলস, তাই জন্য নাম দিয়েছিলাম স্যান্ডউইচ পিৎজা। ম্যাওয়ের পাপা খেয়ে ভীষণ ভালো বলেছিল, আর ম্যাওয়ের পাপা একটা আমাকে কমপ্লিমেন্ট দিয়েছিল ফিঙ্গার লিকিং গুড। তো কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। চলো টাটা।